চিত্ত যেথা ভয় শূন্য উচ্চশেথা শির। হ্যালো বন্ধুরা, আমি দীপমিতা। আমার জীবনের একটি স্পেশাল মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই ব্লগটি গতকালকের ব্লগ এবং আমার বাড়ি ফেরার ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে আমি রওনা দিয়ে দিলাম ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 1-এর উদ্দেশ্যে। গতকাল আমার খুব এক্সাইটেড লাগছিল, কারণ 3 মাস পর বাড়ি ফিরছি। আর তোমাদের সাথে শেয়ার করি, এই ফ্লাইটটি আমার লাইফের প্রথম ফ্লাইট ছিল। আগে হ্যাঁ, কারণ এর আগে তেমন কোনো সিচুয়েশন ক্রিয়েট হয়নি যে ফ্লাইটে করে কোথাও যেতে হবে বা আসতে হবে। তো অবশ্যই আমার খুব এক্সাইটেড লাগছিল, আর তার মধ্যে আমি একা ট্রাভেল করছিলাম। তো ব্যাপারটা আরেকটু বেশ অ্যাডভেঞ্চারাস লাগছিল আমার কাছে। তবে তেমন কোনো অসুবিধে হয়নি। তো চেক ইন প্রসেস কমপ্লিট করে বোর্ডিং পাস নিয়ে আমি কিন্তু মলটা একটু ঘুরতে চলে গেলাম। মলে কিছুক্ষণ ঘুরে এসে ফাইনালি গেটে এন্ট্রি নিলাম এবং আমি এখানে সিটে বসে অপেক্ষা করছিলাম। আর চারিদিকে যে অন্যান্য ফ্লাইটসগুলো আসা যাওয়া করছিল, সেই মুভমেন্টসগুলো আমি একটু ক্যাপচার করে নিলাম আমার ফোনে। তারপর এই করে ফাইনালি কিন্তু টাইম হয়ে গেল এবং আমরা সবাই গিয়ে ফ্লাইটে বসে পড়লাম। আর এই সময়টা একটু ভয় লাগছিল, মানে হয় না একটা ভেতরে ভেতরে। তো ভয়কে একদম বুড়ো আঙুল দেখিয়ে কিন্তু আমাদের উড়োজাহাজ টেক অফ নিয়ে নিল। তো তারপর কিন্তু চারিদিকটা খুব সুন্দর লাগছিল আমার কাছে। আর তোমরা যতই যাই বলো, দেখো আমরা যারা মধ্যবিত্ত পরিবারের মেয়ে অথবা ছেলে, তাদের কিন্তু ওই একটু একটু করে একটা একটা স্বপ্ন যে ছুঁয়ে দেখার ব্যাপারটা, ওই ব্যাপারটার মধ্যে কিন্তু একটা আলাদা অন্যরকম অনুভূতি আছে। কারণ একটা সময় অনেকটা কষ্ট করেছি, তো একটা সময় এসে যখন স্বপ্নগুলোকে একটু হলেও ছুঁয়ে দেখতে পারি, তো আমার কাছে ওই ব্যাপারটা কিন্তু বিশাল ব্যাপার হয়ে দাঁড়ায়, জানো তো। যাই হোক, এই করে কিন্তু ফাইনালি আমরা ল্যান্ড করে গেলাম বাগডোগরা এয়ারপোর্টে। আর ওখানে মা পাপা সবার সাথে অনেক দিন পর দেখা হয়ে গেল। আর তারপর আমরা খানা খাজানাতে খেতে এলাম। আর খাওয়া দাওয়া করবার কিন্তু একটা বিশাল দরকার ছিল সেই সময়, কারণ আমরা প্রচণ্ড রকমের ওই দিন ভুখি ছিলাম আর কি। তারপর কিন্তু ফাইনালি আইসক্রিম খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। প্রত্যেকটা 20s ছেলে মেয়েদেরকে আমি একটা কথা বলবো, ভবিষ্যৎ কি হবে তা নিয়ে অতটা ভাবতে যেও না। বর্তমানটাতে তুমি তোমার যা কাজ করে যাও, বর্তমানটাকে এনজয় করো, বিশ্বাস করো ভবিষ্যৎটা ভালো হবে। শুধু কর্ম করে যাও, সেটাই কিন্তু ইম্পর্টেন্ট। টাটা।